আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। অনুরোধ রইল যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল যারা ফেসবুকে আছেন ফলো করেন নাই একটু কষ্ট করে ফলো করে দিবেন, আর যারা পুরনো ভাই বন্ধু আছে একটু লাইক শেয়ার করবেন। তো এই ভিডিওটার উদ্দেশ্য হলো যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার পিছনে যদিও জায়গাগুলি ভিডিও দেওয়া আছে, বিল্ডিংয়ের পিছনে কিছু প্লট আছে, আমার ভিডিও আগের আছে। যদি কেউ আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন। আর রাস্তাটা হলো এই যে এইখান দিয়ে এই যে ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্টিনটার পিছন সাইড দিয়ে রাস্তা আছে। তবে এটা ক্লিয়ার হয়ে যাবে, প্রক্রিয়া চলতেছে, কার্যক্রম চলতেছে, প্রক্রিয়া ক্লিয়ার করার জন্য ক্লিয়ার হয়ে যাবে রাস্তাটা, সামনেটা ক্লিয়ার হয়ে যাবে। এমনি ভিতরে রাস্তা ক্লিয়ার আছে, যদিও আমার আগে ভিডিও দেওয়া আছে। 2-3টা প্লটে আছে এখানে, ঘন্টা 14 লক্ষ টাকা করে, আর 10 ফিট রাস্তা আছে। যদি কেউ আগ্রহী হন অবশ্যই আসবেন, আসলে দেখিয়ে দিব। তো আমি আরেকটু এই জায়গায় নতুন করে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যটা হলো এখন একটু স্মরণ করিয়ে দিলাম, আবার কিছু কথা বলে দিলাম যে আসলে সবাই জানছেন, শুনতে পারছেন যে যেহেতু বর্তমানে সবাই ফেসবুক দেখেন, ইউজ করেন, অনেকেই দেখতে পাচ্ছেন, নিউজটাও অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে সারা বাংলাদেশে আমাদের কুমিল্লার এয়ারপোর্ট সহ নিয়ে 7টা বিমানবন্দর আবার পুনরায় চালু হবে। তবে জানি না কতটুকু হয়, তবে যেহেতু আমরাও দেখতে পাচ্ছি, ফেসবুকেই দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি, মোটামুটি একটা তারিখও নির্ধারিত করে দিয়েছে যে এই সেপ্টেম্বরের ভিতরে আমাদের বিমানবন্দরের যে রিপেয়ারিংয়ের কাজগুলি স্টার্ট করবে এবং ডিসেম্বরের ভিতরে ইনশাআল্লাহ উদ্বোধন করার চিন্তাভাবনা আছে। এরকম ধরনের আমরা বিভিন্ন জায়গা থেকে নিউজ পাইছি। আমি আরও একটা জায়গা থেকে নিউজ পাইছি, যে লোকটা গত 1-1.5 বছর আগে যে কার্যক্রমগুলি করবে, কাজ করবে, যে ড্রয়িং করে গেছে, তো ওই লোকটার থেকেও একটু নিউজ পাইছি, ওই লোকের বাইরে থেকে একটু নিউজ পাইছি, যিনি মানে বাংলাদেশ বিমান বাহিনীর থেকে আসছিলেন, এসে এটা ড্রয়িং করে গেছিলেন, তার থেকে আমি একটু শুনতে পাইছিলাম আর কি, যে ড্রয়িং করে গেছে, কীভাবে কাজটা করবে, রিপেয়ারিং করবে এবং আমাদের কিছু কাউন্টার করতে হবে, এইগুলি বিস্তারিত তারা যে ড্রয়িংটা করে গেছে। তো যে ড্রয়িংটা করে গেছে তার বাইরে থেকে আমি শুনতে পারছিলাম চালু হবে। যাই হোক, অবশেষে হয়তো বা আল্লাহ চায় তো এ বছরের মধ্যে ইনশাআল্লাহ অথবা কাজটা শুরু হতে পারে। তো এই জন্য আবার সবাইকে একটু স্মরণ করিয়ে দিলাম। ঠিক আমি এখন এই যে এয়ারপোর্টে আমাদের যে রানওয়েতে ঢোকার যে প্রবেশের যে রাস্তাটা, এটা একটু সুন্দর লাগলো, যার কারণে আমি আবার একটু ভিডিওটা করলাম। এই যে দেখেন ফুল গাছগুলি, এই ফুল গাছগুলি যেভাবে গেছে আর এই মেন রাস্তা থেকে গেছে, হ্যাঁ আসতেছি, এইভাবেই কিন্তু রানওয়ের মধ্যে চলে গেছে, পূর্ব দিকে একটা রাস্তা চলে গেছে, সরাসরি একবারে রানওয়েতে চলে গেছে। আর যদি কিছু কাউন্টার করে, অফিস করে, তাইলে এদিকটাতে হয়তো বা করবে, এটা আমাদের আসলে ধারণা নেই। তো আপনাদেরকে আজকের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো, যেহেতু এয়ারপোর্ট চালু হবে, এখানের জায়গাগুলি কিন্তু কাজ স্টার্ট করার শুরুতেই কিন্তু দেনার করে দাম বেড়ে যাবে। যদি কেউ আগ্রহী হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এদিকে অনেক জায়গায় আছে, অনেক ভিডিও আছে আমার, এবং যে কম দামেও আছে, যেগুলি রাস্তা নেই বা রাস্তা আছে এরকম অনেক দামেরই আছে। এবং এই জায়গাটায়ও আছে, এই যে ইপিজেডের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে খালপাট দিয়ে এখানেও জায়গা আছে, কেউ আগ্রহী হলে যোগাযোগ করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01308732348। ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।